আমাদেরকে অপমান করা, তার প্রতিবাদ আমি করি। এখন আমার কিছু হয়ে গেছে বিভিন্ন ধরনের অনেক কিছু কোথায় কারা করে। যখন দেখে চতুর্দিকে অন্ধকার, তখন দিনকে রাত মনে করে, দিশাহারা হয়ে যায়, কি বলবে হিসাব খুঁজে পায় না। কিন্তু মনে রাখবেন, এ দিয়ে জনগণের ভালোবাসার জোয়ার ঠেকানো যাবে না। জনগণের দেহের উপর চাবুক মারতে পারবেন, মনের উপরে চাবুক মারতে পারবে না। গত কয়েকদিন ধরে বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটেছে আমাদেরকে অপমান করার, তার প্রতিবাদ আমি করি। এখন আমার কিছু হয়ে গেছে, ডাকাতের মতো চুরের মতো হয়েছে, সামনে থেকে মোকাবেলা করার সাহস নেই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। আর পিছনের লোকেরা ইনশাআল্লাহ পিছনে পড়ে থাকবে, সামনে যেতে পারবে। ওরা পিছনে থেকে যাবো থাকবে, সামনে সিংহের পুরুষের মতো যাওয়ার সাহস ওদের নাই। আহ্বান জানাই, আসুন নিজের আদর্শ, কর্মসূচি, পরিকল্পনা, বক্তব্য, চরিত্র নিয়ে আসুন। বলবা আমাদের দল, আমাদের শাসনই বাড়বে, আমাদের সরকারই বাড়বে, একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দিতে। অবশ্যই কেউ বলে নাই, কেউ কেউ বলেছেন ত্রুটি চিহ্নিত, বগলের দলের রেখে না, আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত। কে চাইও আসবে এই কথা। সম্মানিত ভাইরা, জনগণ চালাকি সবার বুঝে, জনগণকে কেউ যেন বোকা এখন ঢোকাচ্ছে। কোন আমলের কোন কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে, 11 দল যদি ক্ষমতায় আসে জামাতের নেতৃত্বে, এদের সবাইকে আমাদের অঙ্গীকার ইনসাফ নাই। যেদিন থেকে নতুন বাংলাদেশের জন্ম হবে, সেদিন থেকে বাংলাদেশকে নতুন ভাবে ঢেলে সাজানো হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ উন্নত হবে, আমরা পিছনের দিকে তাকাবো না, আমরা সামনের দিকে এগিয়ে যাবো। সেই দিন থেকে আমরা সবার কাছে সততা আশা করবো, স্বচ্ছতা আশা করবো, দায়িত্বশীলতা আশা করবো। আমরা চাই না সরকারের কোন অফিস কোন দলের ঠিকানা হোক, আমরা চাই সরকারের প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা কর্মচারী হবেন তারা কোন দলের হবে না, সেটাই আমরা চাই। তারা থাকবেন সব, তার দক্ষতার সাথে এই দেশকে তারা সেবা দিয়ে যাবে। তখন যদি কেউ ব্যর্থ হয়, অবশ্যই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।